হাই অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল সুখী গৃহিণীতে। আমি শ্রী, আর আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমার একটা নতুন ব্লগ। এই ব্লগটা অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি কিছু জিনিস কিনেছিলাম অ্যামাজন থেকে, সেটা আনবক্সিং করার জন্যই তৈরি করেছি। এমনিতে আমি জিনিসপত্র কিনতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে সেটা যদি ঘর সাজানোর জিনিসপত্র হয়। যদিও আমি অলমোস্ট ঘরটা বেশ ভালো করেই সাজিয়ে ফেলেছি, তবুও কিছু কিছু কাজ বাকিও আছে, আর কিছু কিছু নতুন ডেকোরেশন সবসময় আমার করার জন্য মন করে। আমি একটু চেঞ্জেস করতেই থাকি ঘরের ডেকোরেশনের মধ্যে, তো সেই জন্য আমি নতুন নতুন কয়েকটা জিনিস অ্যামাজন থেকে অর্ডার করেছি। সো ফার্স্ট বক্সটা অলরেডি আনবক্স হয়ে গেছে। এখানে একটা খুব সুন্দর সাদা রঙের শোপিস আছে। এই শোপিসটা আমার অনেক দিন ধরে পছন্দ ছিল, কিন্তু আমি এটাকে কর্নার র্যাকে রাখবো বলে কিনেছি। তখন কর্নার র্যাকটা আমার ড্রয়িং রুমে লাগানো হয়নি, তাই জন্য আমি তখন কিনিনি। এখন আমি লাগাবো বলে এটা ওখানে রাখবো বলে কিনেছি। খুব সুন্দর একটা বাইসাইকেল আছে, যার মধ্যে একটা ডিফারেন্ট কালারের ফ্লাওয়ার আছে। কম্বিনেশনটা খুব সুন্দর। ওই বক্স থেকে আরেকটা চিয়া সিডসের বয়ম বেরিয়েছে। এইটা আমি রিসেন্টলি আমার ওয়েট গেনের জন্য কিনেছি। মানে প্রেগনেন্সির পরে আমার ভীষণভাবে ওয়েট গেন হয়েছে। ইউজুয়ালি আমার 62 ওয়েট থাকতো, এখন 76 হয়ে গেছে। প্রায় 16 কেজি ওভারওয়েট হয়ে গেছি। তো ডায়েট মেনটেন করার সাথে সাথে চিয়া সিডস জলের সাথে ডাইলিউট করে খেলে ওয়েট লস করতে সাহায্য হয়, এটা আমি শুনেছি, আগে কখনো ইউজ করিনি। এটার নিউট্রিশন ভ্যালুও খুব ভালো, গুগলে অলরেডি সার্চ করে নিয়েছি। তো সেই জন্যই এটা অর্ডার করেছি, দেখি এখন মেনটেন কতটা করতে পারি। আমার ছেলে হাপুস নয়নে তাকিয়ে আছে তার বাবার দিকে, একবার বাবার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে। ওর দুষ্টুমির কোনো সীমা নেই। এত রাত হয়ে গেছে তাও ও কিন্তু ঘুমোয়নি। ওকে, 3 নম্বর প্যাকেটটা থেকে বেরোলো আমার 5টা কুশনের কভার আর একটা স্টাডি টেবিলের কভার। সো বেসিক্যালি আমার শাশুড়ি মা বিয়ের পর আমাকে একটা খুব সুন্দর সোফা গিফট করেছিলেন, কিন্তু সেটার সাথে 3টে কুশন ছিল ঠিকই, সেগুলো এত বড় সাইজের ছিল যে সেটার কভার আমি পাচ্ছিলাম না। তো অনলাইনে আমি দেখলাম এক্স্যাক্টলি 20x20 কভারগুলো অ্যাভেলেবেল ছিল, তাই আমি 5টা একটা কুশন সেট আমি অর্ডার করে দিয়েছি। তার সাথে স্টাডি টেবিল যে ঘরে আছে ওটা আমার একটা সেকেন্ড বেডরুম, ওটা আমি স্টাডি রুম হিসেবেই ইউজ করছি আপাতত, সেটার জন্য আমি এই টেবিল কভারটা কিনেছি। তো ওই রুমটার যে কালার কম্বিনেশনটা আছে সেটা ক্রিম আর অ্যাকোয়া কালারের মধ্যে আছে। তো আমি সেই জন্য যা কিছু জিনিসপত্র আছে সেগুলো এই থিমের মধ্যেই রাখার চেষ্টা করেছি, যেমন বেড কভার, কার্টেন্স, যেখানে একটুখানি অ্যাকোয়া টাচ থাকবে আর হোয়াইট বা ক্রিমের ওপরে থাকবে। সো কুশন কভারগুলো তাড়াতাড়ি বের করে দেখা যাক কেমন হয়েছে। এটা না একটু ট্র্যাডিশনাল টাচ আছে আর মাল্টি কালার আছে। ড্রয়িং রুমটা আমি খুব, যেহেতু ওটা লিভিং স্পেস, আমি খুব কালারফুল জিনিসগুলো রাখার চেষ্টা করি। যদি আমি খুব একটা কালার পছন্দ করি না, আমার অফ হোয়াইট বা ক্রিম শেডই বেশি পছন্দ। হোয়াইট আমার ফেভারিট কালার, কিন্তু যেহেতু ড্রয়িং রুমটা একটু চেহেল পেহেল থাকা দরকার, তার জন্য আমি একটু মাল্টি কালার ইউজ করেছি, যার মধ্যে ক্রিম তো আছেই আছে, বাট তার সাথে একটু অরেঞ্জ রেডিশ একটা টেঞ্চ আছে। কুশন কাভারের যে মেটেরিয়ালটা সেটা একদমই মখমল টাইপের মেটেরিয়াল, খুব সফট, আর দেখতে পাচ্ছেন প্রিন্টটা খুব সুন্দর। থিমটা রাজা রানী বেসড। 5টা কুশন কাভারের মধ্যে সেম টাইপেরই থিম আছে, একটু ট্র্যাডিশনাল টাচ আছে। যদিও আমার 3টেই বড় কুশন আছে, 2টো আমি রেখে দেবো, ভবিষ্যতে ইউজ করতে পারবো এগুলো যদি খারাপ হয়ে যায়। কুশন কাভারটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। আপনারা যদি জানতে চান আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমার ছেলের নিরন্তর খেলা চলছে, ওর এক্সারসাইজ চলছে, ফিজিক্যাল মেন্টাল দু রকমের। ওকে, সবগুলো কুশন কাভারের মধ্যে এটা আমার সবথেকে প্রিয়। এটা একটু ডিফারেন্ট, এখানে যেমন সবাই মিলে একটা সুন্দরী রানীকে দেওয়ালের পেছন থেকে দেখে যাচ্ছে। এটা দেখলে আমার অনেকটা আমার বরের কথা মনে পড়ে। ওকে, তো নেক্সট প্যাকেটটা একবার খোলা যাক। নতুন নতুন হামা দিতে শুরু করেছে, তো তার জন্য এত ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওর সারাদিন চলতেই থাকে, একটু থামে না, এত দুরন্ত।
আচ্ছা, এখানে আছে দুটো টেবিল কভার, একটা সেন্টার টেবিলের কভার আর একটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের কভার। সেন্টার টেবিলের কভারটা আমি এক্স্যাক্টলি হোয়াইট আর অরেঞ্জের মধ্যেই রাখার চেষ্টা করছি, যেহেতু আমি বললাম যে অরেঞ্জ টিন্ট আছে আর তার সাথে বাকি ওয়ালগুলো ক্রিম শেডের আছে। বাহ, এটা খুব সুন্দর দেখতে, বাট এটা না অনেক বড়। আমার সেন্টার টেবিলটা একদম ছোট্ট, এটাকে আমাকে ফোল্ড করে ইউজ করতে হবে, বা আমি এটা ডাইনিং টেবিলে ইউজ করতে পারি। আমি একবার ট্রাই করে দেখবো, যদি সেন্টার টেবিলে ভালো না লাগে আমি ডাইনিং টেবিলে ইউজ করে নেবো। এটার মেটেরিয়ালটা খুব সুন্দর, এটা ওয়াটারপ্রুফ মেটেরিয়াল আছে। ওকে, এই কাভারটা ভীষণ স্পেশাল, এটা আমি অনেক দিন আগে থেকে দেখেছি আর অনেক দিন থেকে এটা কার্টে রেখে দিয়েছিলাম। আমার খুব পছন্দের একটা কাভার, এটা আমি ডাইনিং টেবিলের জন্যই অর্ডার করেছি। এক্স্যাক্ট যে থিমটা আমার লিভিং এরিয়াতে আছে সেটাকেই ডেসক্রাইব করে, ক্রিম পুরো বেসটা আর তার উপরে মাল্টি কালারের বার্ডস। অনেকটা বড় আর কাপড়ের কোয়ালিটিটা খাদি, বেশ মোটা। এটার সাথে আপনারা ট্রান্সপারেন্ট যদি কাভার ইউজ করতে পারেন সেটাও করতে পারেন, বা এমনি প্লেন একটা বেডশিটের ওপরে যেমন বেড কাভার থাকে ঠিক সেরকমভাবে ইউজ করা যাবে। এটা বিশাল বড়, প্রায় মানে 6 সিটার ডাইনিং টেবিলের জন্যও চলে যাবে। সো দেখতেই পাচ্ছ, এটা একটা খুব সুন্দর টেবিলের কাভার আমি দেখালাম। এটা অনেক দিন ধরে আমি ভেবেছিলাম কিনবো, ফাইনালি আমি কিনতে পারলাম। আর একটা লাস্ট বক্সই বাকি আছে, চলো এটাও খুলে দেখে নেওয়া যাক এটার মধ্যে কী আছে। সো একজন প্রফেশনাল হওয়ার জন্য আমাকে অলমোস্ট 10 থেকে 12 ঘন্টা কাজ করতেই হয়। এখন আমি ম্যাটারনিটি লিভে আছি বলে প্রায় 6 মাস ধরে আমি বাড়িতেই আছি ছেলের সাথে, কিন্তু ঘর সাজানোটা আমার তখনও ভালো লাগতো, আমার আজও ভালো লাগে। এটা একটা বাঁশের ফুলদানি আর তার সাথে কিছু ফুল আছে। এটাও আমি লিভিং এরিয়ার জন্যই কিনেছি, খুব সুন্দর দেখতে হয়েছে এটা। এই ফুলদানিটা অনেক কমন, অনেকের ছোটোবেলা থেকে এটা দেখে এসেছে। আমি তো ছোটোবেলায় এরকম ফুলদানি অনেক দেখেছি, বাট এটার মধ্যে ইউনিক যেটা সেটা হচ্ছে এই কর্নার ফ্লাওয়ারটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এটাও আমি আমাদের যে ডাইনিং টেবিল আছে তার উপরে রাখার জন্যই কিনেছি। সো এই ছিল আমার আজকের আনবক্সিংয়ের ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। যদি কোনো সাজেশন থাকে বা ফিডব্যাক থাকে সেটাও অবশ্যই লিখবেন, আর পরবর্তীকালে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।